নমস্কার বন্ধুরা, ফ্রেন্ড সাইবারজি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব, সেটি হচ্ছে আধার কার্ড রিক্রুটমেন্ট 2024। হ্যাঁ বন্ধুরা, আধার কার্ড রিক্রুটমেন্ট যে 2024-এর যে নোটিফিকেশনটি রয়েছে সেটি হচ্ছে আধার কার্ডের যে কাজকর্ম হয় তার জন্য আমাদের কিছু ক্যান্ডিডেটের সিলেকশন করা হচ্ছে। তো এই ক্যান্ডিডেটের কোনো নাম্বার মানে কোনো কিছু পদের নেই যে মানে কতটা কি আহ, যে ক্যান্ডিডেট নেওয়া হবে কোনো লিমিট নেই, ঠিক আছে। তো বন্ধুরা চলো আজকের বিষয়টি পুরোপুরি আলোচনা করছি যে বিষয়টি কেমন হবে, এর এক্সাম মোড কী হবে, এক্সাম মোড আছে কি নেই, বা এর পেমেন্ট কত লাগছে। আজকে এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে এই যে নোটিফিকেশনটি সেটা তুলে ধরবো। তো বন্ধুরা চলো শুরু করা যাক। তো দেখতেই পারছো যে আধার রিক্রুটমেন্ট 2024 এর ওপর বেস্ট করে যে রিক্রুটমেন্টটি চালু করা হয়েছে, সেটি যে অর্গানাইজেশন যে চালু করেছে সেটি হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, যে আমরা যে আধার কার্ড ডাউনলোড করি বা আধার কার্ডের যা সমস্ত কাজ হয় সব ইউআইডিএআই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যে অর্গানাইজেশন নেমটি তার ওপর, সেই ওয়েবসাইটের ওপর। তো এই ওয়েবসাইট থেকে যে রিক্রুটমেন্ট শুরু হয়েছে সেটি হচ্ছে যে রিক্রুটমেন্ট যে মুড যেটি রয়েছে সেটি হচ্ছে অফলাইন প্রসেস, কোনো রকম অনলাইন না বন্ধুরা, পুরোপুরি অফলাইন প্রসেসে এই অ্যাপ্লাইটি হবে। তো আধার কার্ডের রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশন যে স্টার্ট ডেট সেটি অলরেডি স্টার্ট মানে পুরোপুরি চালু হয়ে গেছে। আর এই রিক্রুটমেন্টের যে লাস্ট ডেট যেটি রয়েছে সেটি হচ্ছে 7/10/2024। এই তারিখের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে। তো এর যে পেমেন্ট ফ্রি বিষয়টি সেটি নিয়ে আমরা আলোচনা করি। পেমেন্ট ফ্রি পুরোপুরি ফ্রি, মানে কোনো রকম টাকা পয়সা লাগছে না। সে জেনারেল হোক, ওবিসি হোক, এসটি হোক, সে যে কাস্টেরই হোক না কেন, কোনো কিছু টাকা পয়সা লাগছে না। এবার চলে আসি যে রিক্রুটমেন্ট সিলেকশন প্রসেস। এর রিক্রুটমেন্ট কী আছে বন্ধুরা, এর রিক্রুটমেন্ট কি কোনো রকম এক্সাম দিতে হবে না আপনাকে, শুধুমাত্র বেসিক ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে সিলেকশন করা হবে। আর আধার কার্ড রিক্রুটমেন্ট যে এজ লিমিটটা, তার বিষয়ে আপনাদের সাথে কথা বলবো, যেটি হচ্ছে মিনিমাম এজ যে লিমিট লাগবে সেটা হচ্ছে 18 বছরের পর থেকে 56 বছর, মিনিমাম 56 বছর দিয়েছে, মানে এর মধ্যে আপনাদের হলেই হবে, কোনো সমস্যা নেই, আপনারা আবেদন করতে পারবেন। এর স্যালারি বিষয়টা যেটা হচ্ছে, সেই স্যালারি বিষয়টা এখানে দেওয়া হয়নি। স্যালারি বিষয়টা আপনাদের ইন্টারভিউর যে টেবিলে আপনারা যে সিলেকশন হয়ে যান সেখানে আপনাদের সাথে স্যালারি নিয়ে কথাবার্তা বলা হবে বা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এর যে অ্যাপ্লাই প্রসেসটা, সেই অ্যাপ্লাই প্রসেসটা আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। অ্যাপ্লাই প্রসেসটা হচ্ছে আপনাদের যে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে, সেই লিঙ্কটা আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেই লিঙ্কে আপনাদের ক্লিক করে সেই ফর্মটি ডাউনলোড করে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। লোকেশান সমস্ত কিছু বলে দিচ্ছি। তো সেই যে লোকেশানটি সেটি হচ্ছে আপনাদের যে বিষয়টি হবে সেটি হচ্ছে আপনাদের যা যা ডকুমেন্টস আছে, যে আপনার যে ডিগ্রি ডকুমেন্টসগুলো রয়েছে, এইচএস হোক, গ্র্যাজুয়েশান হোক, যেটা রয়েছে সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে জেরক্স করে অ্যাটাচ করে সেই ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে পোস্ট করতে হবে। তো সেই ফর্মটি হচ্ছে যে আপনার অ্যানেক্স 1, এই ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে। এর লোকেশন কী আছে, এর লোকেশন আছে আপনার ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়ার যে ডেটা যে সেন্টার রয়েছে, ঠিক আছে, টেকনোলজি সেন্টার অফিস কমপ্লেক্স, প্লট নাম্বার 1, ঠিক আছে, সেক্টর M2, IMT ম্যানেজার, গুরুগ্রাম। এর পিনকোড হচ্ছে 122-050। তো এই যে পিনকোড রয়েছে এই লোকেশানে আপনাদেরকে এই যে 7/10/2024 তারিখের মধ্যে আপনাদেরকে সাবমিট করতে হবে। তো বন্ধুরা, এর অ্যাপ্লাই লিঙ্ক আপনাদেরকে ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দেবো। তো আমি চাই যে আপনারা খুবই তাড়াতাড়ি এই ডকুমেন্টসটি আপলোড করুন, এমনকি সাবমিট করুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। যদি কোনো বিষয় বুঝতে না পারেন তো তার জন্য কমেন্ট করবেন। তো জয় হিন্দ, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও খুব শিগগিরই নিয়ে আসবো।